আইনজীবীদের প্রতিবাদ মিছিল। আইনজীবী নিগ্রহের প্রতিবাদে বসিরহাট মহকুমার আদালতের আইনজীবীদের পেন ডাউন, গ্রেফতারের দাবিতে মিছিল করে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন। বৃহস্পতিবার বসিরহাট আদালতের আইনজীবীরা কালো ব্যাজ পরে ফেস্টুন ব্যানার নিয়ে মিছিল করেন বসিরহাট শহরে। বসিরহাট মহকুমা আদালতের আইনজীবী শুভম দে গত 5ই আগস্ট বসিরহাট 2 নম্বর ব্লকের খোলাপাতার বিএলআরও অফিসে জমি সংক্রান্ত একটি হিয়ারিংয়ের জন্য গিয়েছিলেন। সেই সময় অপরপক্ষের কয়েকজন লোক বিএলআরওর সামনেই তাকে হেনস্থা ও মারধর করেন বলে অভিযোগ। মাটিয়া থানায় 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রশাসন। তাই তারই প্রতিবাদে এদিন বসিরহাট মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের শতাধিক আইনজীবী পেন ডাউন করেন। এরপর বসিরহাট শহরের পুরসভা, ইটিন্ডা রোড সহ বিভিন্ন জায়গায় আইনজীবীরা কালো ব্যাজ পরে ফেস্টুন ব্যানার নিয়ে মিছিল করেন। তারপর বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদি রহমানের কাছে স্মারকলিপি জমা দেন। পাশাপাশি বসিরহাট মহকুমার শাসক আশিস কুমারের কাছেও তারা লিখিতভাবে এই বিষয়টি জানান। এছাড়া হাইকোর্টের কাছেও পুরো বিষয়টি তারা জানিয়েছেন। 5 তারিখে বসিরহাট ব্লক 2 বিএলআরও অফিসে একটা হিয়ারিং ছিল। সেই হিয়ারিংয়ে সংশ্লিষ্ট আইনজীবী ছিলেন শুভম দে। তিনি যখন হিয়ারিংয়ে গেছেন এবং তিনি একটা সময়ের দরখাস্ত দেওয়ায় অপরপক্ষের ক্লায়েন্টরা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং রেভিনিউ অফিসারের সামনে তাকে মারধর করা হয় এবং সংশ্লিষ্ট বিএলআরও বসিরহাট 2 তিনি সমস্ত ঘটনা জেনেও কোনো ব্যবস্থা নেননি এখনও পর্যন্ত। আমরা এই আইনজীবী নিগ্রহের প্রতিবাদে এবং সরকারি আধিকারিক বিএলআরও এবং রেভিনিউ অফিসার কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং আমাদের বিভিন্ন রকম প্রতিবাদ কর্মসূচি চলছে। যতক্ষণ না অপরাধীদের শাস্তি হচ্ছে, ততক্ষণ অ্যারেস্ট, ততক্ষণ আমরা এই আন্দোলন চালাবো বা পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবো। আমি জানি না কেন, কারণ আমি ওখানে নর্মাল হিয়ারিং করতে গিয়েছিলাম, কিন্তু নর্মাল একটা টাইম পিটিশন আমার কাছে ডকুমেন্টস ছিল, আমরা টাইম পিটিশন প্রেয়ার করেছিলাম ওখানে, কিন্তু আদার সাইড থেকে মানে কি জানি কি পূর্বে রাগবশত হোক বা কী কারণে কী করেছে জানি না, হঠাৎ করে ধরে মারা শুরু করে। প্রথম থেকেই যখন হিয়ারিং করতে ঢুকেছিলাম তখন থেকেই ঝামেলা চলছিল এবং সেটা আরও অফিসারের সামনেই, এবং সেটা বিএলআরও অলরেডি সিসিটিভিতে দেখছিল। কিন্তু ঝামেলাটা হওয়ার পরেও আমি গিয়েছিলাম এরকম মারার পরেই বিএলআরের সামনে, বিএলআর কোনো স্টেপ নেয়নি, বলেছিল থানায় আপনি কমপ্লেন করুন, তারপরে আমি দেখছি। উদ্দেশ্য কি জানি না, তবে ও জোর করে আমি যতদূর জানি আমার মক্কেলের হয়ে মানে আমি হিয়ারিং করতে গেছি, জোর করে আমার কাছে সব কিছু করাবে। তাই ব্যুরো রিপোর্ট, নিউজ N24।